নবীন জয়কুমারের সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি আমাদেরকেও কোনো উত্তর দেননি। আমরা আরেকবার স্ক্রিনশটগুলো দেখাই যে তার সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এই যে দেখুন, আমরা তার সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করি অনেকবার 1:22-এ তাকে ফোন করা হয়, ভয়েস কল করা হয়, ভিডিও কল করা হয়, কিন্তু তিনি কোনোটারই জবাব দেননি। কিন্তু উনি প্রশ্ন করেছেন যে কারা, দেখুন ওনার ছবিটা রয়েছে কিন্তু ওনার নাম্বারটা আমরা দেখাচ্ছি না কারণ ওনার প্রাইভেসির জন্য। এবং তারপরে কিন্তু আবার যোগাযোগ করি, এই ডকুমেন্টগুলো পাঠাই, আমরা উনি জিজ্ঞেস করেন যে রিগার্ডিং অর্থাৎ কোন খবরের জন্য, তারপরে আমরা এই ডকুমেন্টগুলো পাঠাই। এবং এই যে এই বিষয়গুলো যে আমরা দেখুন ব্লুটিক হয়েছে, তার মানে কিন্তু উনি দেখছেন, ব্লুটিক হয়েছে মানে উনি সেটা দেখেছেন, কিন্তু তারপরে উনি কোনো জবাব দেননি। কিন্তু আমরা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে আমরা সকালে যোগাযোগ করি, আইটি সেলের সঙ্গে কথা বলি। তারা প্রথমে আসতে রাজি হলেও তারা ডকুমেন্টগুলো দেখতে চান, সেই ডকুমেন্টগুলোও আমরা পাঠাই। কিন্তু তারপরে কিন্তু শেষ পর্যন্ত তারা একজন আরেকজন করে পাস করতে করতে তারা শেষ পর্যন্ত আর ফোনটাই তোলেননি এবং তারপরে সেটা বলেনও নি যে তারা আসবেন কি আসবেন না, পরিষ্কারও করেননি। এবং অর্থাৎ তারা আর যোগাযোগই করতে চাননি আমাদের সঙ্গে। আমরা তারপরেও হাল ছাড়িনি। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে বিধানসভার একটা প্রেস কনফারেন্সে আমাদের প্রতিনিধি এই প্রশ্নটাই করে এবং সেখানে তিনি কি উত্তর দিয়েছেন আসুন আরেকবার আপনাদেরকে শোনাই। কে কি কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। আমি রাহির কাছে একটু যাব। রাহি, তুমি এই প্রশ্নটা করেছিলে কুণাল ঘোষকে, তিনি তো এড়িয়ে গেলেন, বললেন যিনি এই কাগজটা জমা দিয়েছেন তিনি এর উত্তর দেবেন এবং তারপর তিনি উঠে চলে যান। কি মানে কুণাল ঘোষকে যখন এই প্রশ্নটা করা হলো, তুমি সামনাসামনি তখন দাঁড়িয়েছিলে, কাগজটা জমা দিয়েছে অভিষেক ব্যানার্জি, তাহলে কি অভিষেক ব্যানার্জির দিকেই তিনি একেবারে সরিয়ে দিলেন পুরো বিষয়টা? দেখো, কুণাল ঘোষ কেন, আমরা তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সঙ্গেও কিন্তু এর আগে যোগাযোগ করার চেষ্টা করি, তবে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনার বিরুদ্ধে কিন্তু সকলেই এটা বলেন যে সেটা এই ঘটনার উত্তর কিন্তু একজনই দিতে পারবেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দাঁড়িয়ে এখানে বেশ কিছু প্রশ্ন সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তবে কি এখনো তৃণমূল কংগ্রেস কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক? এই যে শুধুমাত্র যে একটা দেশের থেকে চলে যাওয়া বা চোখের চিকিৎসা করতে যাওয়ার জন্য নয়, এক সাংবাদিকরা যখন তাদের যে প্রশ্ন করার যে অধিকার রয়েছে বিভিন্ন বিষয়ে, আমরা তো কোনো রকম কোনো প্রমাণ ছাড়া বা কোনো রকম কোনো অযৌক্তিক কথা বলছি না। আমরা সত্যি কি তাই রাহি, সত্যি কি তাই তুমি যেটা বলছো যে তৃণমূল কংগ্রেস কি এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, সত্যি কি তাই? কুণাল ঘোষ কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যিনি এটা জমা দিয়েছেন তিনি এটা ভালো বলতে পারবেন, পরিষ্কার করে তিনি বলেছেন এই কথাটা। আমি আরেকবার শোনাই কুণাল ঘোষের বক্তব্যটা, আরেকবার শোনাই। একদমই তাই কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। কে কি কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। খুব স্পষ্ট কতগুলো শব্দ কুণাল ঘোষ খুব মানে সংক্ষিপ্ত এবং খুব স্পষ্ট কতগুলো শব্দ প্রয়োগ করেছেন। এর সঙ্গে রাজনৈতিক উত্তর দেবার কোনো যোগ নেই। এক, তিনি বলছেন কে কোন উদ্দেশ্য নিয়ে জমা দিয়েছেন। দুই, 3 নম্বর, যদি দরকার পড়ে যিনি এটা জমা দিয়েছেন তিনি স্পষ্ট করে দেবেন। 3, মানে তিনি কিন্তু গা থেকে ঝেড়ে ফেললেন খুব স্পষ্ট করে, তিনি মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের গা থেকে তিনি এটা ঝেড়ে ফেললেন খুব স্পষ্ট করে এবং সোজা এটা অভিষেকের কাঁধেই তিনি এই পুরো বিষয়টা তুলে দিলেন। আমাদের সঙ্গে আজকে ছিলেন রাজীব সরকার, যিনি এই অভিযোগটা করেছেন। রাজীব বাবু, আপনি
যে ডকুমেন্টগুলো যেগুলো আপনি রাহিকে দিয়েছেন আমাদের প্রতিনিধি, এই যে এই ডকুমেন্টগুলো যেগুলো আজকে আমরা দেখালাম, এই সার্টিফিকেট এবং তার সঙ্গে আপনার যে অভিযোগপত্র, এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে দেওয়া এই যে অভিযোগগুলো আপনি করেছেন, এগুলো আপনি রাহিকে দিয়েছেন আমাদের প্রতিনিধি, এবং সেটাই আমরা আজকে আজ তাক বাংলার দর্শকদেরকে দেখালাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ডকুমেন্টগুলো রাজীব বাবু আমাদেরকে দিয়েছেন এবং এর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। শেষ প্রশ্ন রাজীব বাবু আপনার কাছে, যে তাহলে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন? দেখুন, আমি আপনার প্রতিনিধিকে যে ডকুমেন্ট দিয়েছি, এই ডকুমেন্টটা আমি মেডিকেল কাউন্সিলকে জমা দিয়েছি। আচ্ছা। তো মেডিকেল কাউন্সিলকে আমি খোলা চিঠি দিয়েছি, কোনো কামে বলে না। তো এখানে আমি যদি আপনাকে যে ডকুমেন্ট দিয়েছি সেটা যদি আমার তরফ থেকে যদি মানে তৈরি করা হতো, বা আমি যদি মানে ওনাকে অভিষেক ব্যানার্জিকে বদনাম করার জন্য বা মেলাইন করার জন্য যদি আমি এটা তৈরি করে থাকতাম বা যদি মিথ্যে অভিযোগ আনতাম, তাহলে আজকে নিশ্চয়ই তৃণমূল পার্টির পক্ষে কেউ না কেউ বলতেন। এখন তৃণমূল পার্টির পক্ষে একজন হলো আমার বিরুদ্ধে অভিযোগ। তো সেটা যখন তারা যখন কিছু বলতে পারছেন না, কারণ এটা বলার জায়গায় নেই। এটা আইনের যে জায়গাটায় আজকে আমার সবচেয়ে, আমি আবারও বলছি, যে কথাটা বলার দরকার ছিল রাজ্য সরকারের আইনজীবীদের, যে কথাটা বলার দরকার ছিল সিআইডির, সেই কথাটা তারা এতদিন ধরে বলেননি, সেটা আমাকে বলতে হচ্ছে। মানে এটা আমার কাছে দুর্ভাগ্য না সৌভাগ্য আমি নিজেও জানি না। এবং সবচেয়ে আরো মজার ব্যাপার যে এই ডকুমেন্টটা সকাল থেকে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে, কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো একজনও বলেননি যে এই ডকুমেন্টটা আমি যে দিয়ে দেখাচ্ছি বা আমি যে বলছি অভিযোগটা সেটা মিথ্যা, একজনও বলেননি। তার মানে এই ডকুমেন্টটা সর্বৈব সত্য, এবং এই ডকুমেন্টটাতে গন্ডগোল আছে, সেটা আগামী দিনে হাইকোর্টে প্রমাণ হবে। একদম একদম রাজীব বাবু, আমরা আজ তাক বাংলা বা আপনি সাধারণ মানুষ, সব থেকে বড় কথা হচ্ছে কোর্ট প্রমাণ করার জায়গা হচ্ছে কোর্টে গিয়ে সেটা প্রমাণ হবে যে এই কাগজটা সত্যি না মিথ্যে। এবং যে প্রশ্নটা ইতিমধ্যে রাজনৈতিক ব্যক্তিত্বরা করছেন, যে তাহলে কি এই ডকুমেন্টগুলোকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে পালানোর ছক কষছেন, এই কথাটাও আমরা বলছি না, এটা রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ রাজীব বাবু আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি আজকে পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন এবং আপনি অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন, আপনার মূল অভিযোগটা কি খুব সুন্দরভাবে তুলে ধরলেন পিটিশনার এবং অর্থাৎ অভিযোগকারী রাজীব সরকার আমাদের সঙ্গে আজকে ছিলেন, বিজেপি নেত্রী কেয়া ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, তবে রাহিও আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, যিনি এই পুরো বিষয়টা তুলে ধরলেন। তবে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠছে, যে এই ডকুমেন্টগুলো কি ভুয়ো নাকি আসল, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু সরিয়ে এগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, আমরা এই প্রশ্নগুলো তুললাম। তবে আবারও বলে রাখি, এই ডকুমেন্টগুলো বা এই তথ্যগুলো আজ তাক বাংলা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলো, সেগুলো রাজীব বাবু আমাদেরকে দিয়েছে, এর সত্য আজ তাক বাংলা যাচাই করেনি।